আমাদের সমাজের মানুষগুলো যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তখন তারা নিজেকে খুবই অসহায় মনে করে, তারা চিন্তাবোধ করতে থাকে। আর মাঝে মাঝে এমনও কিছু মানুষ রয়েছে তারা বলে, আল্লাহ তুমি কি আমাকে এই রূপ দিতে পারলা? আল্লাহ তুমি কি আমাকে এই চোখে দেখলা, আর কাউকে দেখতে পারলা না? আমার কোনো টাকা পয়সা নাই, তাও আমাকে দেখলা। কিন্তু হায় আফসোস, আমাদের মতো আমাদের সমাজের মানুষগুলো যদি জানতো, আমাদের সমাজের মুসলমানগুলো জানতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুসলমান ব্যক্তিকে অসুস্থ দেওয়ার কারণে কতটুকু সওয়াব, তাহলে মানুষ এই সমস্ত কথা বলতো না। কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে দেন এই অসুস্থতার কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম দয়ালু, কিরকম মেহেরবান, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো ক্ষমা করে দিবেন শুধু একমাত্র এই অসুস্থতার কারণে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত দিবেন। তাও আমাদের সমাজের মানুষগুলো বলে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অসুস্থ দান করেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্য আমাদের কর্তব্য হলো, আমাদের উচিত হলো, আমাদের অসুস্থতা হলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলহামদুলিল্লাহ এবং সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, এই জন্য অসুস্থতা দান করেছেন। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কোনো অসুস্থতা দেন নাই, ফেরাউনকে কোনো ঠান্ডা দেন নাই, কোনো জ্বর, কোনো কাশি, কোনো কিছুই দেন নাই। কেন দেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন নাই। তিনি একজন কাফের ছিল, কিন্তু আপনাকে আমাকে ভালোবাসছেন, এই জন্য আমাদেরকে এই সমস্ত। তাই ভাই, এই সমস্ত কথা না বলে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব।